তিথির কাছে বেশ ভালো লাগছে আবিরের রুমে এসে আবিরের শার্ট গায়ে দিয়ে থাকতে। এভাবে অনেক সময় সে পার করে আবিরের রুমে। অনেকক্ষণ সময় পার হয়ে যায়, আবির এখনো আসে নাই। দেখে তিথির বেশ চিন্তা হচ্ছে। খেতে খেতে মামুনিকে বলে, আচ্ছা মামুনি, তোমার ওই আদরের ড্রামওয়ালা ছেলে আসে নাই যে? আজকে অনেক কাজ। সে নাকি আসবে না, কিছু কাজে বাইরে গেছে, সেখানে বেশ কিছুদিন থাকবে। এই শুনে তিথির মনটা মলিন হয়ে যায়। খাওয়া যান আর নামছেই না গলা থেকে। আমার না খাওয়া শেষ মামুনি, আমি আসি কেমন? তিথি তাড়াতাড়ি উঠে চলে যায়। নিজের রুমে গিয়ে বসে বসে ভাবছে আবি তাকে কিছু কেন বলে নাই, যে এতদিন সে থাকবে না। বাচ্চাটা কেন বলে নাই যে সে বেশ কিছুদিন থাকবে না? কষ্ট হচ্ছে কেন আমার এটা শুনে? বুকের মধ্যে এক অস্থিরতা কাজ করছে খুব বেশি। যেন চটপট করছে তিথি। আজ কেন জানি সে নিজেও ছাড়ে না। ঘুমানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আজ যেন ঘুম আসছেই না। ফোনটা নিয়ে আবিরকে কল দেয়। এদিকে আমান, মেঘ, আকাশ এরাও আজ আবিরের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। সবগুলো বন্ধু আজ বেশ খুশি, এতদিন পর এইভাবে সময় কাটাচ্ছে। এদিকে যে তিথি কলের উপরে কল দিয়ে যাচ্ছে, আবিরের খবরই নেই। সে তো ব্যস্ত বন্ধুদের সাথে আলাপ করতে। তিথির বেশ রাগ লাগছে, কল পর্যন্ত আবির ধরছে না। এত কিসের ব্যস্ততা যে আমার কল ধরার সময় নেই? ইচ্ছে করছে করলা জুস বানিয়ে, নুডলসের পায়েস বানিয়ে খাই। তিথির অনেক কান্না আছে। সে নিজের ফোনের গ্যালারি চেক করে দেখে আবির আর তার ছবি। কালো শাড়ি পরা আর আবির কালো শার্ট, বেশ কিউট লাগছে একসাথে। ছবিগুলো সব দেখছে ঝুম করে করে। আবিরের চেহারা দেখছে। আবিরকে দেখতে যে তার বেশ ভালোই লাগে। আবিরের মুখের হাসি যেন আজ তিথির মনে গেঁথে যাচ্ছে। আবির এসে খোঁচা খোঁচা দাঁড়িয়ে যেন বেশ ভালো লাগছে তিথির কাছে। তিথির রাত কাটে আবির আর তার ছবি দেখে। এমনি সে প্রচুর ঘুম পাটলি, কিন্তু আজ অস্থিরতার জন্য ঘুম আসছে না। আর এইদিকে আবিরের রাত কাটে বন্ধুদের সাথে আড্ডায়। পরের দিন বিকালে তিথি তিশার সাথে রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে, তৃষা, হ্যাঁ বল। আমার না কাল একটু ঘুম হয় নাই। কি বলিস? তোর মতো ঘুম পাগলির ঘুম হারাম কে করেছে বল? মানে? নতুন নতুন প্রেমে পড়লে ঘুম আসে না। তো বল, কে সে যে তোর মতো এলিয়েনের মনে প্রেম জাগিয়ে ঘুম হারাম করেছে? প্রেমে পড়লে কি ঘুম হারাম হয়? হ্যাঁ হয়তো। আর আমি জানি তুই আবির ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস, তাই না? আরে ধুর, এমন কিছু না বেকুব। এমনি আমি জানি। তো কাল ওনার কথাই ভাবলি, তাই না? কিন্তু সে নাই রে, জানিস, একদম ভালো লাগছে না। তার মানে সত্যি তুই প্রেমে পড়েছিস? ওমা সত্যি? জানি না। এখনো জানিস না? আল্লাহ, তুই কি? তিথি কিছু আর বলে না, চুপচাপ হাঁটছে। অমন সময় এক গাড়ি এসে তার সামনে থামে। তিথি আর তিশা অবাক ভাবে তাকিয়ে আছে, এই ভেবে যে কে। গাড়ি থেকে শিহাব নেমে আসে। শিহাবকে দেখে পুরো অবাক। ওই লুচ্চা, এখানে? শিহাব তিথির সামনে এসে বলে, তিথি, কেমন আছো? এখানে কি? বিশ্বাস করো তিথি, আমি কিচ্ছু করি নাই। ওইসব কিছু আবিরের সাজানো নাটক ছিল। সে কখনো চায় নাই যে আমাদের বিয়ে হোক। তিথি চল। আমার আর তিথির মাঝে একদম কথা বলবে না তিশা। তিথি রাগ উঠে কষি এক চড় বসিয়ে দেয় শিহাবের গালে। খুব ইচ্ছে ছিল তোর এই বাদরের মতো চেহারায় এভাবে ঠাসিয়ে কষে চড় মারার। শিহাব পুরো হতবাক। এই ভেবে তিথি রাস্তা থেকে থাপ্পড় মারবে কখনো ভাবে নাই। তিথি শিহাবের কলা ধরে বলে, তোর ভাগ্য ভালো ছিল ওই দিন আমার হুঁশ ছিল না, না হলে তোকে এতটা পিচ পিচ করে কিমা বানাতাম যে তোর ওই ডাইনি বোন পিচগুলো জোড়া দিতে দিতে তার পুরো জীবন পার করতো। তিথি, তুমি আমাকে যা ইচ্ছে করো, আমার সমস্যা নাই, কিন্তু তোমাকে ছেড়ে সত্যি আমি থাকতে পারবো না। ভালোবাসি তোমাকে অনেক বেশি, তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো এমন লুচ্চা হারামিকে বিয়ে তো দূরে থাক, কথা পর্যন্ত বলার রুচি আমার নেই, বুঝলি? আশেপাশে মানুষ অনেক ভিড় করে। তিথি শিহাবকে ধাক্কা দিয়ে বলে, ভালোই হয়েছে তোর আসল চেহারা বের হয়ে গেছে, না হলে অনেক বড় ভুল করে ফেলতাম। শোন, লেজ কাটা লাল বাদর, তোর ছায়াও যেন আমি নেক্সট টাইম আমার আশেপাশে না দেখি। যদি দেখি
একদম প্রমিস করছি, তোকে এমন হাল করবো যে ভুলে যাবি এই ভালো টালু বাসা। বুঝলি? শিহাব তবুও হার মানার মানুষটা, সে তবুও তিথির কাছে এসে বলতে যাবে কিছু, তখনই একজন লোক এসে তিথিকে বলে, এই লোক চাচা আমাদের ডিস্টার্ব করছে, অন্য ধরে টানটানি শুরু করে দিয়েছে, তাই থাপ্পড় মেরেছি, কিন্তু তবুও শিক্ষা হয়নি। দেখেন না, আমরা মেয়েরা নিরাপদ নই নিজের এলাকায়ও। তিথির কথা শুনে তিশা পুরো ব্যাককল হয়ে যায়, আর শিহাব অসহায় ভাবে তাকিয়ে আছে তিথি থেকে। লোকগুলো খেপে গেছে এই ভেবে যে তাদের এলাকার মেয়েদের ডিস্টার্ব করছে। অনেক শখ তাই না? এখানে এসে হিরোর মতো মেয়েদের ডিস্টার্ব করিস, ওড়না ধরে টানাটানি করিস, আজ তোকে জন্মে শিক্ষা দিতে হবে। দেখুন, নিজেদের কাজ করুন, ওকে? আমি কে আপনারা জানেন না, যান এখান থেকে। টাকার গরম দেখাস? দাঁড়া, আজ তোকে জন্মের গরম দেখানো দেখাচ্ছি। এ সবাই এর মার। সবাই ধরে শিহাবকে মারা শুরু করে দেয়। তিথি সুন্দর করে তিশার হাত ধরে সাইড কাটে। তিশা আর তিথি ফিরে আসে বাসায়। আহা, আজ আমি সত্যি শান্তি পেলাম ওই লেজ কাটা লাল বাদরটাকে এইভাবে মার খাইয়ে। আমার ভয় করছে, এইভাবে মায়ের খাওয়ানোর কারণে যদি সে তোর উপর প্রতিশোধ নেয় তখন। আরে ধুর, বাদ দিত। হে আইলে তারে আমি এইবার সত্যি তেলাপোকার জুস খাওয়াবো। আল্লাহ ভালো জানে কি হয়। তুই যে এলিয়েন তাও সন্দেহ নাই যে এইটা বানিয়ে তারে খাওয়াবি না। তিথি আর তিশা হেসে দেয়। কেটে যায় 2 দিন। তিথির মনটা অনেক খারাপ। সে আবিরকে না দেখে যে এক মুহূর্ত থাকতে পারছে না। বারবার আবিরদের বাড়ি গিয়ে মামুনিকে পাগল করে দিচ্ছে, আবিরকে আসতে বলো, আবিরকে আসতে বলো, এ ছোট। কিন্তু এসব দেখে বেশ মজা নেয় সবাই। বিকেলে তিথি মনটা মলিন করে বসে আছে। এই সময় আরিশা আর মাইশা আসে। মাইশা আপু, তোমরা কি? তিথি অবাক হয়। সাদা একটা বারবি ড্রেস। তিথিকে মাইশা আর আরিশা সুন্দর করে সাজিয়ে দেয়। চুলগুলো খোলা আর বারবি ড্রেস হালকা সাজ। তিথিকে পুরো বারবি ডল লাগছে। ওয়াও আরু, পুরো বারবি ডল। কিছু বললে? না না, চলো চলো তাড়াতাড়ি যাই। কিন্তু কোথায়? সারপ্রাইজ। মাইশা আর আরিশা তিথিকে নিয়ে যায় একটা গাড়িতে। তিথিকে তুলে দেয়। তিথি অবাক, পুরো কি হচ্ছে তার সাথে এই ভেবে। অনেকক্ষণ পর তিথিকে একটা জায়গায় এনে দেয়। দেখে বোঝা যাচ্ছে একটা রিসর্ট, বেশ সুন্দর দেখতে। একটা লোক এসে তিথিকে অনেক সুন্দর করে বলে, ওয়েলকাম ম্যাম। আমি আসলে তিথি কি বলবে বুঝতে পারছে না, কারণ সে নিজেও জানে না সে এখানে কেন এসেছে আর কে বা নিয়ে এসেছে। পুরো ব্যাককলের মতো দাঁড়িয়ে আছে। ম্যাম চলুন আমার সাথে। তিথি মেয়েটির সাথে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে ভিতরে যায়। পুরো সাজানো ফুল দিয়ে নিচে বেলুন দেখে বোঝা যাচ্ছে পুরো রিসর্ট যেন শুধু তার জন্যই এত সুন্দর করে সাজানো হয়েছে। তিথি যেতে থাকে। আচ্ছা, আমাকে এখানে কে ডেকেছে? তিথি দেখে তার প্রশ্নের উত্তর যে কেউই দিচ্ছে না। পিছে তাকিয়ে দেখে কেউ নাই। পুরো অবাক হয়ে যায়, এইটা কি হলো, সবাই কোথায় গেল? যা বাবা, কেউ নাই দেখি। তিথি আবার সামনে হাঁটতে থাকে। একটা দরজা দেখে যেটা খোলা, ফুল দিয়ে সাজানো। রাস্তা বেশ অদ্ভুত লাগছে তিথির কাছে। সে হাঁটতে থাকে, যেতে থাকে সে খালি জায়গায়। দরজা দিয়ে ঢুকে পুরো অবাক। তুষারপাত হচ্ছে দেখে। এমন জায়গায় কখনো তুষারপাত হতে পারে? তিথি যেন কল্পনাই করতে পারে নাই এত সুন্দর করে তুষারপাত হচ্ছে। কয়েকজন লোক পিয়ানো বাজানো শুরু করে। এত সুন্দর করে বাজাচ্ছে যে তিথি পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রূপকথার গল্পের মতো যেন সবকিছু লাগছে তার কাছে। সত্যি কি এটা রূপকথার গল্পের মতো নাকি আসলে বাস্তব, এই যেন তার বিশ্বাসই হচ্ছে না। পিছন থেকে গিটারের সুর বেজে ওঠে। গলা ছেড়ে সুর দিয়ে গেয়ে ওঠে। মুগ্ধ হয়ে পিছনে তাকিয়ে দেখে আবিরের মুখে যেন একরাশ হাসি। তিথির আবির গেয়ে ওঠে। গানটুকু আর গাইতে পারে না। তিথি দৌড়ে এসে আবিরকে ঝাপটে মেরে জড়িয়ে ধরে। কই ছিলেন আপনি এতদিন? হ্যাঁ, আপনি অনেক খারাপ, অনেক অনেক। আবির গিটারটা রেখে তিথিকে সরিয়ে থুতনি ধরে বলে, কেন আমাকে বুঝে অনেক মিস করছিলে? আপনাকে মিস করতে বই গেছে আমার।
সেটাই। কই ছিলেন আপনি? আর এসব কিছুর কার জন্য? আমার প্রিয়তমার জন্য আজকের এই আয়োজন। তিথি মুখটা গোমরা করে ফেলে এই ভেবে যে কে হবে আবিরের প্রিয়তমা। আবিরের হেসে তিথির গালে হাত দিয়ে বলে। পাগলি আসলে। আবির তিথির হাত ধরে টেনে নিয়ে যায় সামনে। তার ইশারায় পিয়ানো বাজানো শুরু করে। পেছনে ফিরে সবাই আবির মুচকে হেসে তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সে রিং নিয়ে যেটা সে কিনেছিল ওই দিন, যা তিথিরও পছন্দ। ভালোবাসি তোমাকে প্রিয়তমা, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। তোমার এই বজ্জাত ড্রামকে আজীবন সামলানোর জন্য তোমাকে দরকার। তোমার এই হিটলারকে সব সময় জ্বালানোর জন্য যে তোমাকেই চাই। তোমাকে যে চাই আমি প্রতি মুহূর্তে আমার করে পেতে। তিথির চোখে জমে যায় পানি। সে যেন কল্পনা করতেই পারে না এত সুন্দর করে আবির তাকে প্রপোজ করবে। যেন রূপকথার গল্পের মতো সব হচ্ছে তার সাথে। রূপকথার রাজকুমার যেন আজ তার সামনে হাত বাড়িয়ে বলছে তার হাতে। কতখানি চাই আমি তোমায় বোঝাতে পারবো না। শুধু জানি তুমি এই আমিটা যেন আর আমি না। এত ভালোবাসি যে তোমায় ছাড়া এক মুহূর্ত ভাবা যেন অসম্ভব। তুমি যা বলবে সব কিছুতে রাজি আমি। তোমার দুষ্টুমি ফাজলামো সব কিছুকেই বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমি। আবির তার অনুভূতিগুলো তুলে ধরে তিথির কাছে। তিথি তো আজ নাই নিজের মাঝে। এত খুশি আজ সে কই রাখবে? এ যার রূপকথার কাহিনী তার কাছে। তুমি কি তোমার এই বজ্জাতকে আজীবন আগলে রাখবে তোমার কাছে? তিথির মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। আবির আবার বলে, বড্ড ভালোবাসি আমি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। তিথির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আবির উঠে চোখের পানি মুছে দিয়ে বলে, তোমার এই চোখে এই জল মানায় না। তোমার এই গোলাপি ছোটে মিষ্টি হাসিটা যে অপরূপ লাগে তোমায়। আমাকে ভালোবাসো? তিথির কিছু বলে না, শুধু খেলেই যাচ্ছে। আচ্ছা তুমি কান্না করো, আমি গিয়ে এই রিং দেখি কাউকে পরাতে পারি কিনা। ঠিক আছে? আচ্ছা আমি মায়রাকে দেখি। তিথি রেগে আগুন। আবিরকে বুকে অনেকগুলো ঘুষে দিয়ে বলে, আঙুল কেটে ফেলবো তার। আমার নামের রিং যদি সে ভুলেও পড়ে, আর আপনাকে তো কিমা বানিয়ে ছাড়বো। আবির হেসে দেয়। তিথি চোখের পানি মুছে দিয়ে বলে, আবির শুধু তার তিথির আজীবনের জন্য। তিথি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। শীতল পরশ রাত্রের অন্ধকারে তুমি আমার প্রদীপ কাঠ। ফুলের সুবাসে তুমি যে আমার সুভাষিনী। ভালোবাসি ভালোবাসি কতটা যে বলা হয় নাই এতদিন। কতখানি ভালোবাসি বুঝিয়ে দেব শুধু এইবার। পাগল যে পাগল শুধু তার পাগলির পাগলামগুলোতে। তিথি তার নিজের চোখে আজ বিশ্বাস করতে পারছে না যে আবির তাকে এত সুন্দর করে কিছু বলতেও পারে। কথা দিচ্ছি কখনো সামান্য আঁচও আসতে দিব না। আজীবন আগলে রাখবো এই বুকে। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আবির আর কিছু বলার সুযোগই পেল না। তিথি ততক্ষণে ঝাপটে মেরে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না করো না প্লিজ। সত্যি তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কষ্ট হয় আমার, বড্ড বেশি কষ্ট হয়। আমি আবির তিথিকে সরিয়ে গালে হাত দেয়। তিথির কাছে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আবির মুচকি হেসে তিথির চোখে আধো করে চুমু দেয়। দুই চোখে চুমু দিয়ে কপালে চুমু দেয়। চোখ বন্ধ করে আছে আবির। ভালোবাসার স্পর্শ যে কত মধুর। আবির আজ তিথিকে পুরো অনুভূতির সাথে কপালে ভালোবাসার পরশ দেয়। তিথিও আজ তার অনুভূতিটুকু আবিরের কাছে প্রকাশ করে দেয়। আমিও ভালোবাসি আপনাকে অনেক বেশি। আবির তিথির কপালের সাথে নিজের কপাল রাখে। দুজনে চুপচাপ এইভাবে দাঁড়িয়ে আছে। তিথি দীর্ঘশ্বাস যেন এসে আবিরের মুখে পড়ছে। আবির তিথির কপালে আবার চুমু দিয়ে বলে, এই ঝগড়াটি এলিয়েন শোনো। তিথি একটু খেপে যায়। কে ঝগড়াটি এলিয়েন? কেন? তুমি আবার কেউ? ও হ্যালো, আমি ঝগড়া পারি না বুঝলেন। আপনি নিজেই এক নম্বরে ঝগড়াটি হিটলার। এত ঝগড়া করেন যে মেয়েদের হার মানাবেন। ও আচ্ছা, তার মানে তোমরা মেয়েরা এত ঝগড়া পারো যে তোমাদের আমি একাই হার মানাতে পারি। বাহ,
আমি তো তাহলে অনেক বেশি স্পেশাল। আবির তিথিকে ইচ্ছে করে খেপাতে থাকে। তিথির এমন রাগান্ত চেহারা দেখে আবির খিলখিল করে হেসে ওঠে। আবিরের হাসি অনেক সুন্দর, কখনো এইভাবে মন খুলে আওয়াজ করে সে হাসে নাই। যখনই তিথির সাথে থাকে তার মন যেন মুহূর্তে ভালো হয়ে যায়, মুখে এসেও যায় হাসি। আপনি অনেক খারাপ আসলে। তিথি রেগে যেতে লাগে। আবির তিথিকে টেনে নেয়, তিথিকে নিজের কাছে টেনে ঘাড়ে থুতনি রেখে বলে, রাগলে তোমায় অনেক বেশি কিউট লাগে। তোমার এই রাগান্বিত চেহারা, তোমার সে হাসি, তোমার পাগলামি, দুষ্টুমিতে আমি তো ফিদা জানেমান। হুম, এখনো বললে না তুমি আমাকে ভালোবাসো? বলছিলাম আমি। কি বলেছিলে? কেন এই যে বললাম আমিও আর কি। তুমিও আর কি? কিছু তো শুনে নাই। আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আবির তিথির ঘাড়ে থুতনি রেখে নীরবে চোখ বন্ধ করে তিথির চুলের ঘ্রাণ নিচ্ছে। শীতল বাতাসে যেন তিথির খোলা চুল আবিরের মুখে স্পর্শ করছে বারবার। আপনার কান গেছে, ভালো কানে ডাক্তার দেখান যাতে ভালো করে শুনতে পারে। আবির চোখ খুলে একটু হেসে দেয়। পাগলি আসলেই। উফ, ছাড়েন তো, এখন ঠান্ডা লাগছে এখানে। ও আচ্ছা, তাহলে আমি কি আরো শক্ত করে জড়িয়ে ধরি যাতে একটুও ঠান্ডা লাগে না আমার সাদা বুড়িটার? আপনি আসলে অনেক কিউট তাই না? হ্যাঁ, যে তোমাকে কত ভালোবাসে। জিন না, আপনি এক নম্বরই বজ্জাত আসলে। আবির আরো শক্ত করে ধরে তিথিকে। তোমার জন্য সব হতে রাজি আমি, প্রিয়তমা। আচ্ছা ছাড়ুন। ছাড়বো, এর আগে আমাকেও বলো যেটা আমি বলেছি। কি? যদি আমাকে আবার বলতে হয় মিস বক বক, আজ খবর আছে বলে দিলাম। হুম। তাড়াতাড়ি, এত টাইম নেই। কেন, আপনার জন্য কেউ কি অপেক্ষা করছে নাকি? করতেও পারে, বিশ্বাস তো আর নাই। তিথি আবিরের পায়ে এত জোরে পা দেয় যে আবির লাফিয়ে ওঠে। আউচ! এই কি করলে? হ্যাঁ। তিথি ঘুরে আবিরের গলা ধরে টেনে নিজের দিকে এনে বলে, দেখো মিস্টার বজ্জাত, এতদিন কিছু বলি নাই, এর মানে এই না যে আর বলবো না। এখন থেকে আপনি আমার, বুঝলেন তো? অন্যের চিন্তা ভাবনা নিজের মন থেকে ঝেড়ে ফেলেন। প্রপোজ না করতে ম্যাডামের কি রাগ! বাহ। যাই ভাবেন, কিন্তু আপনি যদি অন্য মাইয়ার দিকে নজর দেন, প্রমিস করছি আপনার চোখ খুলে আমি মার্বেল খেলবো। আর যে মাইয়ার দিকে তাকাবেন তার চুল ছিঁড়া লাল কাকের মাথায় লাগাবো। আবির তিথির কথা শুনে হাসতে হাসতে শেষ। তিথিকে টেনে বুকে নিয়ে বলে, তিথি, একটা কথা সব সময় মনে রাখবে, এই আবির শুধু তার তিথিকে ভালোবাসে। এই আবিরের মনে শুধু তিথির জন্য বুক ভরা ভালোবাসা, শুধু তার তিথিকে দেখতে চায় সব সময়, বুঝলে? তিথি শক্ত করে ধরে আবিরকে বলে, বড্ড বেশি ভালোবাসি আমিও। কিছুক্ষণ পর আবির তিথিকে নিয়ে যায় সুন্দর একটা টেবিলে সাজানো হয় ফুল দিয়ে ছোট ছোট ক্যান্ডেল। সাজানো তিথির পছন্দের বিরিয়ানি আনা হয়। আবির উঠে তিথির পাশে বসে প্লেটে নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। আপনি খাবেন না? খেতে পারি যদি তুমি খাইয়ে দাও আমাকে। তিথি মুচকি হেসে আবিরকে খাইয়ে দিতে থাকে। একে অপরকে দুজনে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে আবির তিথিকে বলে, একটা জিনিস দেখবে? কি? আসো। আবির তিথিকে নিয়ে যাচ্ছে অন্য এক সাইডে। আবিরের ইশারায় তুষারপাত বন্ধ করে দেয় লোকগুলো। আবির তিথিকে একটা সাইডে নিয়ে যায়, সেখানে শুধু ফুল আর ফুল। চারপাশে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর ফুল, মাঝখানে একটা বড় ফুলের দোলনা বানানো। আবির ইশারা করায় নানা রকম পাখি ছেড়ে দেওয়া হয়। পাখির মধুর কণ্ঠগুলো যেন ছুঁয়ে যাচ্ছে মন। আশেপাশে পাখিগুলো উড়ছে, চারপাশে কত সুন্দর নানা রকম ফুল। তিথির হাত ধরে আবির ফুলের দোলনার সামনে নিয়ে যায়, মাথায় একটা ফুলের ক্রাউন পরিয়ে দেয়, বলে, আমার রূপকথার রাজকুমারী, তুমি আমার স্বপ্নের রানী, তুমি আমার এই মনের রাজরানী। তিথি তো খুশিতে আজ আত্মহারা। এত সুন্দর করে আবির তাকে ক্রাউন পরিয়ে দেয়, দোলনায় বসিয়ে বলে, আজকের এই দিনটুকু যেন আমাদের জীবনে গেঁথে থাকুক আজীবন, এক সুন্দর মুহূর্ত হিসেবে। এসব কিছু আমার জন্য?
না, একদম না। তিথি অবাক হয়ে তাকায়। এসব কিছু আমার ভালোবাসার মানুষের জন্য, যাকে দেখে আজও পরেও বলবে এত সুন্দর কেন সে। তিথি এবার লজ্জায় যেন শেষ। সে কখনো ভাবতে পারে নাই আবির এত রোমান্টিক হবে। আবির দোলনায় দুলিয়ে বলছে, তোমার আজকের এই অনুভূতিগুলো আমি কাল জিজ্ঞেস করব। আজ শুধু উপভোগ করো এই দিনটার। তিথি উঠে যাবে বলে আবিরও থামায় দোলনা। তিথি আবিরের কাছে এসে গালে হাত রেখে বলে, যেন রূপকথার গল্পের মতো আজকের এই দিন। আমার পরীটা যে রূপকথার পরীর চেয়েও বেশি সুন্দর, তাই। ভালোবাসার মানুষের কাছে তার ভালোবাসার মানুষ সব সময় অনেক সুন্দর হয়, এটা মনে রাখবে। তোমার মনকে ভালোবাসি আমি, বুঝলে? আর হ্যাঁ, তোমার এই হাসিটাকে। আবির তিথির গালগুলো ধরে একটু টেনে দেয়। তিথি চোখগুলো কপালে করে আবির এইভাবে তার গাল টানায়। সেও আবিরের গাল টেনে দিয়ে বলে, এখন ঠিক আছে। আবির হেসে ওঠে। তিথির গালে হাত রেখে চোখে চোখ রেখে বলে, এই সুন্দর প্রাকৃতিক সাক্ষী, আমার ভালোবাসার এই পাখিগুলো সাক্ষী আজকের এই দিনের। এই সুগন্ধগুলো সাক্ষী আমার অনুভূতিগুলোর, সাক্ষী এই শীতল বাতাস, এই নীলচে আকাশ, সাক্ষী আমার প্রতিশব্দগুলোর। আপনি তো রোমান্টিক হবেন জানা ছিল না। হুট করে তিথির এমন কথায় আবির ভুরু কুঁচকে বলে, দিলে তো রোমান্টিক ভাবটা নিয়ে বলার মুডটা শেষ করে। এমা, এখানে আবার মুডের কি আছে? এলিয়েনরা বুঝে কম আসলেই। তিথি মুখ ফুলিয়ে দোলনায় বসে পড়ে। আবিরের ফোনে কল আসে। স্ক্রিনে দেখে তার মায়ের নাম্বার। রিসিভ করে। কি রে, কি হলো? তিথি কি হ্যাঁ বলেছে? ওর মতো এলিয়েনকে আমি ছাড়া আর কে সহ্য করতে পারবে বলো মামনি? কি করেছে? রাজি হয় নাই বুঝি? না কি? মামনি, তুমিও দেখে এলিয়েনের সাথে থেকে ওর মতো পুরো কথা না শুনে রিয়াক্ট করে শুরু করো। তাড়াতাড়ি বল, তিথি কি বলছে? সবাই টেনশনে আছি। হ্যাঁ, সে রাজি। রাজি? সবাই একসাথে ইয়াহু! আবিরে হেসে ওঠে। তার পরিবার তিথিকে এত ভালোবাসে, সে সবাই চায় তিথিকে তাড়াতাড়ি আনতে। আবির, এখানে সময় নষ্ট না করে যা তিথির সাথে সময় কাটা। আর হ্যাঁ, একদম ওর সাথে ঝগড়া করবি না, সুন্দর করে কথা বলবি আর ওর পছন্দের সব খাবার খাওয়াবি। মামনি কথা শেষ করে আবির হেসে ফোন রেখে দেয়। তিথি দিকে তাকিয়ে দেখে গাল ফুলিয়ে বসে আছে। আবিরও গিয়ে বসে। এত রাগ বুঝি আমার কলিজাটার। তিথি অন্যদিকে তাকিয়ে আছে। আবিরের কথায় পাত্তাও দিচ্ছে না। আবির বুঝতে পারে এইভাবে হবে না। আবির তার গিটারটা আবার আনায়। গিটারের সুর তুলে তিথির পাশে বসে তাকিয়ে গেয়ে ওঠে। গিটার রেখে তিথির হাত ধরে টেনে নেয় নিজের বুকে। এই মায়াবী মুখে রাগ মানায় না, হাসি মুখে একটু হেসে দাও প্লিজ। তিথি হেসে দেয়। আবিরের উপরে রাগ যেন সে করতেই পারছে না আজ। আবির তিথির কোলে শুয়ে পড়ে। তোমার কোলে শান্তিতে রাখতে চাই মাথা জীবন। এইভাবে প্রতিদিন ক্লান্ত হয়ে এসে রাখবো মাথা, আলতো করে বুলিয়ে দিও প্রিয়তমা। তিথি কিছু বলে না। আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোবাসার রং যেন দুজনের মনে গেঁথেছে এইবার ভালো করে একে অপরের জন্য। সময় যেন পার হয়ে যায়। কোন দিকে কেউ ট্যারি পায় না। সূর্য ডুবে গেছে, সে কখন চাঁদও উঠে গেছে। চারপাশে অন্ধকার হয়ে এসেছে। আবির উঠে যায় তিথির কোল থেকে। চলো বাসায় দেখতে পাবে। আবির তিথিকে নিয়ে যাচ্ছে। তিথিকে নিয়ে যায় অন্য এক সাইডে, যেখানে অসাধারণভাবে আরো সুন্দর করে সাজানো হয়েছে। ফুল দিয়ে অনেক বড় করে লাভ বানানো। চারপাশে শুধু ক্যান্ডেল আর ক্যান্ডেল। তিথির হাত ধরে টেনে লাভের উপরে দাঁড় করায়। তিথিকে ঘুরিয়ে বলে, ওইদিকে তাকাও। আবির তিথিকে আকাশের দিকে তাকাতে বলে। অনেক সুন্দর করে আলোকিত কিছুটা লাইট দিয়ে উপরে ভেসে ওঠে আই লাভ ইউ তিথি। তিথি এইটা দেখে এত খুশি, পিছে ফিরে দেখে আবির হাঁটু গেড়ে বসে আছে, তার দিকে রিং এগিয়ে। বিয়ে করবে আমাকে? আবির এই কথা বলার সাথে সাথে উপর থেকে অনেকগুলো গোলাপের পাপড়ি এসে পড়ে দুজনের মাথায়। সবকিছু আবিরের আগে থেকেই প্ল্যান করে রেখেছে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, এগিয়ে দেয় তার হাত। আবির হাতে রিং পরিয়ে চুমু দিয়ে উঠে তিথিকে জড়িয়ে ধরে।
বড্ড ভালোবাসি। আমি বড্ড বেশি ভালোবাসি। দুজনের ভালোবাসা আজ প্রকাশ পায় একে অপরের কাছে। আবির তার অনুভূতিগুলো আজ অনেক সুন্দর করে তুলে ধরেছে তিথির সামনে। কয়েক মিনিট পর আর একটা সারপ্রাইজ আছে। কি? চলো। আবির তিথিকে এক পাশে নিয়ে যায়। ফুলে থেকে অনেকগুলো ফানুস রাখা। আবির তিথিকে ফানুস একটা দিয়ে বলে, ধরবে? তিথি ধরে আবির ফানুস চালায়। দুজনে মিলে আকাশে ছেড়ে দেয়। আবিরের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, দেখছে আকাশের দিকে। আজকের এই দিনটি সত্যি ভোলার নয়। প্রতিটা দিন আমাদের অনেক সুন্দর হবে যদি পাশে থাকি একে অপরের। কখনো ছেড়ে যাবেন না তো? আবির তিথির হাত শক্ত করে ধরে বলে, হাত ছাড়ার জন্য তো ধরি নাই কলিজা, আজীবন আগলে রাখার জন্য ধরেছি। কথা দিচ্ছি, যত ঝড় আসুক, যত কিছু হয়ে যাক, কখনো এই হাত ছাড়বো না। আজীবন আগলে রাখবো আমার কাছে ভালোবাসা দিয়ে। আমিও কথা দিচ্ছি, যত কিছুই হোক না কেন কখনো আপনার হাত ছাড়বো না। আজীবন আপনার হয়েই থাকবো। ঝগড়ুটে এলিয়েন শুধু বজ্জাত হিটলারের, বুঝলে ম্যাডাম? দুজনে হেসে ওঠে এই বলেই। আবির তিথি দুজনেই আজ নিজেদের অনুভূতি প্রকাশ করে ভালোবাসার মুগ্ধ দুজন। ভালোবাসা মানুষ পাশে থাকলেই প্রতি মুহূর্ত হয় স্পেশাল।